বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যখন কোনো ইবাদত করি তখন আমরা শুরু করি আল্লাহর নামে, যিনি রহমান, যিনি রহিম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমান একটা সূরা নাজিল করেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে এটাই বুঝাচ্ছেন যে আল্লাহ রহমান। তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন রহমান। আল্লাহ তাআলা বলছেন যে, হে বান্দা, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি প্রতিনিধি বানিয়ে, এবং তোমার জন্য সমস্ত কিছুই দুনিয়াতে ব্যবস্থাপনা করেছি যা তোমার প্রয়োজন, সব কিছুই। তো আল্লাহ তাআলা বলছেন, তুমি চিন্তা ভাবনা করো, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো এবং তুমি নিজেদেরকে নিয়ে ভাবো। তো অতএব আমরা প্রথমে যদি আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবি, তাহলে আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করেছেন। এর জন্য আমাদেরকে কোনো মূল্য দিতে হয় না। আর আমাদেরকে তিনি দুনিয়ার মধ্যে পথ দিয়েছেন, সূর্যচন্দ্রকে তিনি নির্ধারিত করেছেন আমাদের সময় নির্ধারণের জন্য। তো অতএব আমরা দুনিয়ার মধ্যে আমরা পথ হারাই না, এবং আমরা সময়কে আমরা ঠিকঠাকভাবে নিজের কাজে ব্যবহার করতে পারি। তো এগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলছেন যে তোমার সঙ্গে আমার সম্পর্ক এই যে আল্লাহ তাআলা মালিক এবং আমরা হচ্ছি আল্লাহর দাস। তো আল্লাহ তাআলা বলছেন যে মালিকের যা কাজ, রবের যা যা আমার করার আমি করেছি, তুমি দেখো, আর আমি কি নিপুণভাবে করেছি, আমি কি সুন্দরভাবে করেছি, আর কি উত্তমভাবে করেছি। তুমি যখন দেখবে, তুমি এগুলোকে অনুভব করবে, তাহলে তোমার জবান দিয়ে বেরোবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো অতএব তুমি এগুলোকে লক্ষ্য করো। আর আল্লাহ তাআলা বলছেন যে, হে বান্দা, তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে বান্দেগি করা, মানে আল্লাহর দাসত্ব করা। তো তোমরা কি আল্লাহর দাসত্ব করছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, দেখো, আমার বিষয় এইটা যে ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমি তোমাদের অন্তরের খবর রাখি, আমি আমি জানি তোমাদের অন্তরে কি আছে। তো অতএব আমরা যখন ইবাদতের মধ্যে দাঁড়াই, আমরা কি প্রকৃত ইবাদত করি এবং আমরা মনোযোগ সহকারে তা করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানেন যে বান্দা কতটা মনোযোগী। আর কোনো নেকির কাজ করলে আল্লাহ তাআলা বলছে যে তুমি যখন কোনো নেকির কাজ করো, হে বান্দা, আমি জানি যে তুমি কতটা নেককার। অতএব তুমি সংযত হও, তুমি আত্মপ্রশংসা করো না, তুমি ভয় করো তোমার রবকে। মানুষের হিদায়াতের জন্য এই আয়াতটি যথেষ্ট। যদি আমরা একটু লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর আল্লাহ তাআলা বলছেন যে তুমি দেখো, এগুলো দ্বারা তোমরা উপকৃত হতেই থাকো, যার কোনো মূল্য তোমাদেরকে লাগে না, এবং তোমরা এর জন্য কাউকে কোনো কৈফিয়তও দাও না। আর তা সত্ত্বেও তোমরা আল্লাহর নাফরমানি করো আর আল্লাহর আদেশের অবাধ্যতা করো। যখন তোমরা আল্লাহর আয়াত শুনো, তখন তোমরা অনুধাবন করো না। এত সত্ত্বেও আমি তোমার গুনাহ পাপসমূহ ঢেকে রাখি, এই জন্য যে আমি তোমাকে সময় দিয়েছি, আর আমি রহমান। তো অতএব আমি তোমার তওবা করার জন্য তোমাকে সময় দিচ্ছি। তা তুমি যখন বুঝতে পারো, তুমি তওবা করো এবং তোমার রবের নিকট ফিরে আসো, তো তুমি অবশ্যই দেখবে তোমার রব রহমান।